সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ঘটনাক্রমে আমরা আল্লাহ রাসূলের খিদমতে উপস্থিত হলাম। হঠাৎ করে একজন ধবধবে সাদা পোশাক পরিধানকারী এবং মিশমিশে কালো কুচকুচে কালো কেশের অধিকারী এমন এক ব্যক্তি আমাদের নিকট আত্মপ্রকাশ করলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কিন্তু এই ব্যক্তির শরীরে এবং পোশাকে কোনো সফরের চিহ্ন দেখা যায় না। পরিপাটি লোকটা কে? এমনকি আমার সাথী সঙ্গীদের মধ্যে তাকে কেউই চেনে না, অপরিচিত লোক। এবং আমরা যদি কোথাও সফরে যাই, আমাদের চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, শরীর পোশাকে ধুলাবালু লেগে যায়। এই হচ্ছে আপনার সফরের চিহ্ন। আপনি যে কোথাও দূরে গিয়েছেন, এর চিহ্ন আছে এগুলি। কিন্তু ওই বেচারা একদম পোশাক পরিচ্ছদ সবকিছু পরিপাটি। এই সাহাবী বললেন, আমার সাথী সঙ্গীদের মধ্যে আমরা কেউই চিনি না, কিন্তু তার পোশাক পরিচ্ছদের মধ্যেও কোনো সফরের কোনো চিহ্ন নেই লোকটাকে। ভাইরা আমার, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে এসে বসলেন। বসার পরে ওই ব্যক্তির হাঁটু আর নবীর হাঁটুর সাথে একসাথে করলেন, একত্রিত করলেন এবং ওই ব্যক্তির দুই হাত আল্লাহ রাসূলের এই উরুর উপরে রাখলেন। কোথায়? উরুর উপরে রেখেছেন। ভাইরা আমার, উরুর উপরে রাখার পরে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তিনটি প্রশ্ন করেছিল। এই তিনটি প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। ইসলাম কাকে বলে? ইসলামটা কি? তখন নবী বললেন, আল্লাহর নবী আনসার দিলেন, তবে শুনুন, এটা হলো তুমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, আল্লাহ রাসূল বললেন, তুমি আমার সাথে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। তুমি নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং রমজান মাসে রোজা রাখবে আর হজ করবে। যদি তোমার সামর্থ্য থাকে তুমি হজ করবে। তখন ওই বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিক বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আপনি ঠিকই বলেছেন। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, আবার আল্লাহ রাসূল সত্য বলছেন, সেই সত্য সম্পর্কে ওই ব্যক্তি সেটা সত্যায়িত করেছেন, সাব্যস্ত করেছেন যে আপনি ঠিকই বলেছেন। মনে হয় এই ব্যক্তি অনেক আগে থেকে বিষয় সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে বুঝিয়ে বলুন, ঈমান কাকে বলে? ঈমানটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ঈমান হলো তুমি আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে এবং এই ফেরেশতাদের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে। আরেকটি হলো আল্লাহ পাকের কিতাবের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইহসান সম্পর্কে আমাকে বুঝিয়ে বলুন, ইহসানটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইহসান হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। তুমি এমন ভাবে
ইবাদত করবে তুমি যেন আল্লাহ তাআলাকে দেখতে পাও, আর তুমি যদি দেখতে না পাও তবে তুমি এমন ভাবে ইবাদত করবে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন, এমন ভাবে তুমি ইবাদত করবে। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি ঠিকই বলেছেন। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা। এখন এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? ভাইরা আমার, এই যে ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। একে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা। এই যে সাহাবীরা চিনেন, আমার নবী তো ঠিকই চিনে ফেলেছেন, আমার নবী ঠিকই চিনছেন, কিন্তু সাহাবীরা চিনে না। সাহাবীরা আমার সাথী সঙ্গীর মধ্যে কেউ চিনি না। এই বেচারার শরীরের মধ্যে পোশাকের মধ্যে কোনো কি নাই, সফরে কোনো চিহ্ন নাই। লোকটা খুব পরিপাটি, ধবধবে সাদা পোশাক পরিহিত এবং চুলগুলি একদম কালো, মিশমিশে কালো। কিসের অধিকারী এমন এক ব্যক্তি তাদের নিকট আত্মপ্রকাশ করলো। প্রশ্ন তিনটা কি, আমি আবার রিপ্লাই করছি মনে রাখার জন্য। তিনটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন কি, ইসলাম কাকে বলে? মনে রাখবেন সবাই, ইসলাম কাকে বলে? রাসূল কি বলেছেন? ইসলাম হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এবং নামাজ কায়েম করবে, যাকাত দিবে, রমজান মাসে রোজাগুলি রাখবে, এবং যদি তোমার উপর হজ ফরজ হয়, অর্থ সম্পদ থাকে, তবে তুমি হজ পালন করবে। ওই বেচারায় কি বললেন? আপনি ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ। আমার দ্বিতীয় প্রশ্নটা কি, ঈমান কাকে বলে? ঈমান, ঈমান হচ্ছে তুমি আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে, এবং পবিত্র কোরআন কিতাবের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইহসান শব্দটা কি বলেন? ইহসান, ইহসান আরবি শব্দ তো ইহসান, শব্দটার নাম কি? ইহসান। এই ইহসান শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, তুমি এমন ভাবে নামাজে দণ্ডায়মান হবে, এমন ভাবে রুকু সিজদা দেবে, যাতে করে তুমি আল্লাহ তাআলাকে দেখো, আল্লাহ পাককে তুমি দেখতেছো, এমন ভাবে তুমি ইবাদত করো। আর যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, তবে স্বয়ং আল্লাহ তোমাকে দেখতেছে এমন মনোভাব নিয়ে তুমি ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। এখন এই যে হাদিসের মধ্যে যেভাবে নামাজের কথা বলেছেন, আসলে কি নামাজ আমরা এভাবে পড়তে পারি? এভাবে নামাজ আমাদের হয় না। কারণ আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার ব্যবসা বাণিজ্যের দিকে আপনার মন চলে গেল। আবার এমনও হয় কয় রাকাত করেছেন এটাও ভুলে গেছে। তাহলে মন আছে নামাজের ভিতরে, মন তো চলে গেছে আপনার বিভিন্ন কাজকর্মের দিকে। আপনার সেই পূর্বে ঘটেছে এমন কিছু কথা শয়তান মনে করায় এই নামাজের মধ্যে মন থাকে না। এই যে আল্লাহ তাআলা বললেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা সব সময়, আপনারা যেই দোয়াটা আমি বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সব সময় পড়বেন। আমরা আল্লাহ পাকের কাছে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, ঈমানের শাখা প্রশাখা 70টারও অধিক হচ্ছে ঈমানের শাখা প্রশাখা।
আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে সর্বশ্রেষ্ঠ শাখা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা ঘোষণা করা। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এটা ঘোষণা দেওয়া সর্বশ্রেষ্ঠ ঈমানের শাখা। সুবহানাল্লাহ। আর ছোট শাখা হলো রাস্তাঘাটে যখন কোনো কাটা পড়ে থাকে, ইট পাটকেল পড়ে থাকে, সেটাকে সরাইয়া দেওয়া, এটা হলো সর্বছোট ঈমানের শাখা। আরেকটি শাখা হলো লজ্জাশীলতা, হলো ঈমানের প্রথম শাখা। সুবহানাল্লাহ। লজ্জা যার আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। লজ্জাশীলতা বান্দা বান্দি তার কাছে খারাপ জিনিস স্থান পায় না, যার লজ্জা নেই ওই বান্দা তার কাছে সব কিছু স্থান পায়, বান্দা সব কিছু করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। আমরা সব সময় ঈমান নিয়ে চলার চেষ্টা করব, উযু সহকারে চলার চেষ্টা করব। দেখবেন আপনি উযু সহকারে, এটা একটা বড় আমল। আপনি আমি যদি উযু অবস্থায় সব সময় থাকতে পারি, এটা সবচাইতে বড় আমল। যেহেতু মালাকুল মউত এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নিকট আমার নিকট চিঠির আকারে আসবে না। এইজন্য আপনি আমি যদি উযু হালতে থাকি, আপনার আমার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা সর্বহালতে আমরা উযু অবস্থায় থাকা বিরাট এক আমল, কঠিন এক আমল। যারা থাকে তারা সবসময় এটা সহজ আমল মনে করতে পারতেছে, আর আমাদের অভ্যাস নেই। উযু ইস্তেঞ্জা থেকে বের হয়ে আমরা উযু করি না, হাত পা ধুয়ে আমরা চলে যাই। উযুটা করলে সমস্যাটা কোথায়? আপনি টয়লেটে ঢুকলেন, প্রস্রাবখানা ঢুকলেন, হাত পা এমনিতেই ধুইলেন, আপনি উযুটা করলে সমস্যাটা কোথায়? আপনি তো পবিত্র হয়ে গেলেন। এই উযু অবস্থা আপনার আমার মৃত্যু হইলে আলহামদুলিল্লাহ, শহীদ মৃত্যু দান করবেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, আমার এই উম্মতের মধ্যে, এই মানব জাতির মধ্যে যে কেউ হোক না কেন, সে ইহুদি হোক কিংবা নাসারা হোক, খ্রিস্টান হোক, আমার নবুয়তের কথা আমার নবুয়তের কথা শ্রবণ করেছে, শুনেছে, আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন, আমার এই নবুয়তের কথা শ্রবণ করার পরে এবং আমার আনিত জীবন ব্যবস্থার উপরে ওই বান্দা বান্দি যদি ঈমান না এনে মৃত্যু মুখে পতিত হয়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কথাটা বুঝছেন? আল্লাহ রাসূল বললেন যে আমার এই উম্মতের মধ্যে, এই মানব জাতির মধ্যে যে কেউ হোক না কেন, সে ইহুদি হোক কিংবা নাসরা হোক, তারা আমার এই নবুয়তের কথা শোনার পরে, আমি যে নবুয়ত পেয়েছি 40 বছরে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রেরণ করেছেন, দিয়েছেন, এই নবুয়ত পাওয়ার খবরটা তারা পেয়েছে। পাওয়ার পরে তারা আমি নবীর আনিত জীবন ব্যবস্থার উপরে তারা ঈমান আনলো না, ঈমান আনে নাই। ওই বান্দা ঈমান না এনে যদি মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুবরণ করে, তবে আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা, ওই বান্দি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এইজন্য রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে সবচাইতে বেশি মওজুদ করতে হবে, ঠিক কিনা? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। আপনি ইবাদত এমনি করলেন, কিন্তু রাসূলের প্রতি প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সুন্নাতের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নেই,
তবে এই ভালো এই যে ইবাদত দিয়ে কোনো কাজে আসবে না। রাসূলের মুহাব্বত থাকতে হবে, ঠিক কিনা? রাসূলকে মুহাব্বত লাগাইয়া আল্লাহ পাকের ইবাদত, রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে হবে, মজবুত করতে হবে। তবে রাসূলের মুহাব্বত নিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সুন্নাত আদায় করতে পারি, দেখবেন ও ঈমানের স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করবে ওই ব্যক্তি যে আল্লাহ রাসূলকে ভালোবাসবে, দ্বীনকে ভালোবাসবে, নামাজকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে। ওই বান্দা বান্দি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো যেন তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।